রাস্তায় বেরিয়ে আর থেকে পাইকে বলো, তার উপর সেজে গুজে রেডি। কোথায় না দিদুন বাড়ি যাবে বলে কথা, তাকে কি আর ধরা যায়? হাত সে ধরবে না, তবে হ্যাঁ ওই একটুখানি দুপা হেঁটে আবার বায়না কোলে উঠবে। সকাল সকাল আজকে উঠেছে, সকাল 6টায় আমি উঠেছি, তার সেই তখন থেকেই উঠে একদম বায়না শুরু, দুষ্টুমি করেই চলেছে। ও আজকে বুঝে গেছে যে আমরা আজকে ঘুরতে যাব। সেই আমরাও ছোটোবেলায় আগে এরকম করতাম না, কোথাও যাওয়ার হলে ঘুম আসতো না, সকাল সকাল উঠে পড়তাম, আর স্কুল থাকলে কিন্তু দেরি। ও এখন থেকেই মনে হয় বুঝে গেছে। বাড়িতে পৌঁছেই ওকে মায়ের কাছে রেখে দিয়ে আমি গেলাম বোনকে আনতে। বোন গিয়েছিল পড়তে, তো বোনকে নিয়ে ফেরার পথে একটু বাজার হয়ে আসছিলাম। শনিবারের বাজার, বেশ ভিড় ছিল। তো আমরা বাড়ির কাছাকাছি চলেই আসছিলাম, তো বোন বলল রং নেবে, আর আমারও কয়েকটা জিনিস নেওয়ার ছিল। তো রং বলতে আবির। ওর আজকে ক্যারাটে ক্লাসে বসন্ত উৎসব হবে, বেশ মজা না? সব জায়গায় বসন্ত উৎসব হচ্ছে, আর আমাদের কি হবে, যেতে তো পারবো না। যাই হোক, তো কয়েকটা আবির কিনছিলাম। দেখো কি সুন্দর সুন্দর কত রং বেরঙের পিচকারি, মুখোশ, আরও অনেক কিছু ছিল সেখানে। তো যাই হোক, আমরা কয়েকটা আবির নিলাম, নিয়ে আবার হাঁটা দিলাম বাড়ির দিকে। তো এই যে ম্যাডাম আবির পেয়ে গেছে, কি ছুটলো বাড়ির দিকে। এবার কি মজা তার মনে, যে বসন্ত উৎসবে যাবে। এই প্রথমবার নিয়েছিলাম একটু তেঁতুল আর পেঁপে, বাজারে তেঁতুল দেখেছে, তার একটু তেঁতুল খেতে ইচ্ছা হয়েছে। তো যাই হোক, বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসেই বসে পড়েছি খেতে। মা আজকে বানিয়েছিল সুজি আর মটরশুঁটি দিয়ে চিলা, তার সঙ্গে ছিল সস। তো তোমরা বলো কেমন লাগলো আমার ভিডিওটা। টাটা, ফলো ফর মোর।